নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2026-এর ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস শাসক দলের অভ্যন্তরীণ যে সম্পর্ক, এবং সম্পর্ক বলতেই আমরা আপনাদের অবশ্যই বহুদিন ধরে একটা বিষয় নিয়ে চর্চার মধ্যে রেখেছি যে তৃণমূল কংগ্রেসের রাশ কার হাতে থাকবে। এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো, তিনি ফাউন্ডার দলের, তাকে বারংবার বলতে শুনেছি যে সমস্ত দলের এবং সরকারের ডিসিশন একমাত্র তিনিই নেবেন। কখনো তিনি সুব্রত বক্সির নাম উল্লেখ করলেও অন্য কারোর নাম উল্লেখ করেননি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এমনকি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি, তার নামও কিন্তু উল্লেখ করতে দেখা যায়নি। এবং সেই যে একটা ফাটল, তার যে একটা খবর উঠে আসছিল, সেই ফাটল কিন্তু একদম দিনের আলোর মতন দিনকে দিন সেই ফাটলের ছবিটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তার কারণ 2026 যত এগিয়ে আসছে, একজনের পর একজন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছিলাম খুব একদম অনুগামী, সেই সমস্ত নেতাদের বেশ খানিকটা কিন্তু রোষের মুখে পড়তে হলো দলের সামনে। তার কারণ শান্তনু সেনকে আমরা দেখলাম বেশ খানিকটা একঘরে। আমরা দেখলাম শান্তনু সেন সাসপেন্ডেড হলেন। তৃণমূল থেকে যে প্রফেসর ইউনিয়নের নেতা মণিশঙ্কর মণ্ডল, তিনি সাসপেন্ডেড হলেন। এনারা দুজনেই আমরা জানতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন সমাজে। পরবর্তীতে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্টটা আমরা একটু ভালোভাবে একটু স্ক্রোল করি, তাহলে আমরা দেখতে পাবো গত কয়েকটা দিন ধরে, গত কয়েকটা বেশ সপ্তাহ ধরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু সেবাশ্রয়, তার ডায়মন্ড হারবারে যে নতুন একদম একটা নতুন স্বাস্থ্যের যে একটা তিনি নতুন জায়গা তৈরি করলেন, নতুনভাবে চর্চা শুরু করলেন স্বাস্থ্য নিয়ে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে বলা যেতে পারে চ্যালেঞ্জ করে, সেটার একটা প্রচার তিনি করবেনই। তিনি সাংসদ হিসেবে সেই সেবাশ্রয়ের প্রচার, এবং অবশ্যই এই যে রিসেন্টলি বাজেট পেশ হলো, কেন্দ্রীয় সরকারের বাজেট, তার সমালোচনা করে যে একটি তার বক্তব্য সংসদের অভ্যন্তরে, খুব সুন্দর বক্তব্য, আমরা দেখিয়েওছিলাম আপনাদের, সেই বক্তব্য অবশ্যই তিনি শেয়ার করেছেন। কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যে প্রচার, সেটা কিন্তু আমরা তার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে দেখতে পাচ্ছি না। অন্যদিকে আমরা যদি নজর করি, মদন মিত্র অত্যন্ত একদম কালারফুল ম্যান, এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মদন মিত্র মুখ খুলবেন আর বিতর্ক তৈরি হবে না, সেটা কিন্তু সাধারণত ঘটে না। এবং এইবারও মদন মিত্র মুখ খুললেন, এবং আমরা দেখলাম যে প্রাথমিকভাবে আইপ্যাক, এই যে সংস্থা, এই নিয়ে মুখ খুললেন মদন মিত্র। এবং মুখ খোলার টাইম পিরিয়ডটা আপনাদের একটু মনে করিয়ে দিই। বইমেলার উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখন ফিরছেন তখন বহু বছর পর মদন মিত্র, কালারফুল বিধায়ক, কামারহাটির বিধায়ক, মুখ্যমন্ত্রীর নিজস্ব গাড়িতে জায়গা পেলেন। এবং তারপর যে ঘটনা ঘটল, মদন মিত্র একদম বোমা ফাটাতে শুরু করলেন সংবাদ মাধ্যমের একের পর এক সাংবাদিকদের ডেকে। বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা মদন মিত্রর কাছে যাচ্ছেন এবং একদম বোমা নিয়ে ফিরে আসছেন। তার কারণ আইপ্যাক নিয়ে মুখ খুলছেন মদন মিত্র। দলের অভ্যন্তরীণ ক্ষেত্রের যে খবরগুলো বাইরে আসা রীতিমতন বারণ, সেই সমস্ত কথা মদন মিত্র বলে দিচ্ছেন অনায়াসে। এবং এই কথা সামগ্রিকভাবে তিনি বলছেন যে আইপ্যাককে কেন্দ্র করে, আইপ্যাক বিভিন্ন লোকের কাছ থেকে তৃণমূলে টাকা তুলেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তুলেছে, টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে আইপ্যাক, এমন অভিযোগ আনলেন মদন মিত্র। এবং যে অভিযোগ তিনি বলছেন যে তার ভ্রূণাক্ষরেও জানতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সামগ্রিকভাবে এই দুর্নীতি কোনোভাবেই জানতে পারেননি। কিন্তু তিনি কিন্তু আর কারোর নাম নিচ্ছেন না। তাহলে তিনি কি বলতে চাইছেন? এই সামগ্রিক ঘটনা আমরা দেখলাম, শুধুমাত্র মুখ্যমন্ত্রী এই ঘটনা জানতেন না, এবং বাদবাকি বহু লোক এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং আইপ্যাক টাকা তুলেছে বাজার থেকে। তৃণমূলের আভ্যন্তরীণ এই খবর দিচ্ছেন মদন মিত্র, খোদ কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক। যদিও এই ঘটনার পর মদন মিত্র একটি চিঠি লিখলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে,
এবং তিনি ক্ষমা চাইলেন যে তার বক্তব্যে যদি সামগ্রিকভাবে দলনেত্রী দুঃখ পেয়ে থাকেন তাহলে তিনি দুঃখ প্রকাশ করছেন। কিন্তু আমরা দেখলাম যে মদন মিত্র এত কথা বলার পরেও মদন মিত্র না সাসপেন্ড হলেন, না মদন মিত্রকে শোকজ করা হলো, যেমন ছিলেন তিনি তেমন রয়ে গেলেন, শুধু একটি চিঠি লিখলেন তিনি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কোনোভাবেই আমরা তারপরেও দেখতে পেলাম না যে মদন মিত্রকে নিয়ে একটিও বক্তব্য রাখলেন। কিন্তু আমরা কিন্তু একটু যদি পুরনো সময় ফিরে যাই, 2019 2021 এই সময়টায় যদি আমরা ফিরে যাই, আমরা কিন্তু মনে করতে পারবো যে আইপ্যাককে পশ্চিমবঙ্গে রাখার পেছনে, ভোট কৌশলী সংস্থা হিসেবে কাজ করানোর পেছনে, কিংবা মুখ্যমন্ত্রী এবং প্রশান্ত কিশোরের মাঝখানে ব্রিজ হিসেবে থাকার মতন মানুষ কিন্তু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের হয়তো মনে থাকবে 2019 সালে বিজেপি যখন একদম ভাবনার অতীত একটা ফল করলো, একদম তারা 2 থেকে 18টি লোকসভার মতন আসন জয় করলো, তখন তার পরবর্তীতে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে এসেছিল, মনোবল ভেঙে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের, এবং একজনের পর একজন এমএলএ চলে যাচ্ছেন বিজেপিতে। তখন কিন্তু আইপ্যাক একদম হাল ধরেছিল বলা যেতে পারে, এবং যে আইপ্যাককে পশ্চিমবঙ্গে রেখে দেওয়ার পেছনে কারিগর কিন্তু ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আইপ্যাক সংস্থা একদম ডোর টু ডোর সার্ভে করার মাধ্যমে মানুষের নার্ভটাকে বুঝেছিল, এবং তার মাধ্যমে কিন্তু যে স্লোগানটা এসেছিল আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, বাংলা নিজের মেয়েকে চায়, কিংবা দুয়ারে সরকার প্রকল্প, একদম সরকার বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছে, এই যে একটা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার যেটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছিল 2021 ভোটে, এই সামগ্রিক প্রকল্প বা এই সামগ্রিক যে প্রচারটা সেটা কিন্তু করেছিল আইপ্যাক, যাকে কেন্দ্র করে এই হেন বক্তব্য রাখলেন মদন মিত্র। আমরা তারপর যদি দেখি 2024 নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ম্যারাথন যাত্রা করলেন সারা পশ্চিমবঙ্গে, একদম জনজোয়ার। তারপর থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ছিল, কিন্তু যে জনপ্রিয়তা কিন্তু বেশ খানিকটা ক্ষুণ্ণ হতে শুরু করলো 2024 যে সামগ্রিকভাবে শেষ দিকটা আমরা যদি মূলত নজর করি, তখন থেকেই কিন্তু একজন পর একজন নেতা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছির নেতা, তারা কিন্তু রীতিমতন দলের কোপের মুখে পড়তে থাকলেন আমরা দেখলাম। এবং বেশ কিছু নেতা রাতারাতি যারা সেনাপতি ছাড়া কথাই বলতেন না, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অবশ্যই মনে করে নিতেন, তারা রীতিমতন পাল্টি খেয়ে গেলেন। আমরা তেমন নেতাও কিন্তু দেখেছি, এমন কিছু নেতাও আমরা দেখেছি হুমায়ুন কবিরের মতন, যারা কিন্তু বেশ খানিকটা চুপ করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা নেতা হিসেবে মানতেন। সুতরাং সামগ্রিক চিত্রটা কিন্তু বেশ ঘেটে আছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। আমরা জানি না 2026 ভোট যত কাছে এগিয়ে আসবে, তত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামগ্রিকভাবে একটা রাজনৈতিক সম্পর্ক, সেটা আবার দলকে সামনে রেখে সম্পৃক্ত হবে কিনা, এবং দলের যে রাজনীতি, দল সবার আগে এগিয়ে থাকবে, দলের পতাকা সবার আগে এগিয়ে থাকবে, দলের চিহ্ন সবার আগে এগিয়ে থাকবে, মানুষ বড় নয়, একমাত্র দলই বড়, সেই ছবিটা আমরা দেখব, নাকি দল পরে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সেই ছবিটাই আবার দেখবে পশ্চিমবঙ্গ। 2026 আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার দলের অভ্যন্তরে সেনাপতি হিসেবে অভিষেক ঘটবে, নাকি একদম সেনাপতিবিহীন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখেই 294টা আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস, এবং তার ফল কি হতে পারে? সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।